আজ একটু অন্যরকম মাছের তরকারি নিয়ে এলাম। সেটা কি না, কাঁকড়া। কাঁকড়াকে আমরা সাধারণত কাঁকড়া মাছ বলি। যাই হোক, কাঁকড়া করার জন্যে প্রথমে কাঁকড়াগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি বেশি টাইম রাখিনি, মোটামুটি 5 মিনিটের মতো রেখেছিলাম, কারণ আমার হাতে বেশি সময় ছিল না। তারপর যথারীতি একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ছেড়ে দিলাম। কাঁকড়া সবগুলোই একসঙ্গেই ভেজে নিয়েছি, কারণ কাঁকড়া মাছ ভাঙার কোনো টেনশান ছিল না। কারণ অন্যান্য মাছ অল্প অল্প করে ভাজতে হয়, বেশি দিলে ভেঙে যায়। যার জন্য কাঁকড়া মাছগুলো আমি একসঙ্গে দিয়েই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সবগুলি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। সেই তেলের মধ্যেই আবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোও ভাজা হয়ে গেল, তারপর উঠাবো। মোটামুটি লাল করেই আলুগুলো ভেজেছিলাম। তারপর আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আরেকটু তেল ঢেলে দিলাম। সাথে ফোড়নের মধ্যে আমি কয়েক দানা এলাচ দিয়ে দিলাম, আর কিছুটা রসুনের কোয়া দিয়েছি। রসুনের কোয়াগুলোকে কিন্তু আমি থেতো করিনি, গোটাই রসুন দিয়ে দিয়েছি। তারপর একটু লাল লাল হয়ে আসলো, তারপর আমি কুচানো পেঁয়াজটাকেও ঢেলে দিলাম। যাই হোক, এটা মোটামুটি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যখন মোটামুটি সুন্দর ভাজা হয়ে গেল, তারপর আমি মশলাটা একসঙ্গে মিক্সিতে বেটে ঢেলে দিয়েছি। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, তারপর আদা বাটা, কাজু বাটা, আর কিছুটা পেঁয়াজ বাটা ছিল। এটা ঢেলে দিয়েছি। তারপর নুন হলুদ তো দিতেই হবে সব রান্নার মধ্যেই। যাই হোক, মোটামুটি এগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি যখন কষানো হয়ে এসছে, আলুটা ঢেলে দিলাম। আলুটা দেওয়ার পরেও একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটু গরম জল ঢেলে দিচ্ছি ঝোলের জন্যে। গরম জল দিয়ে কিছুক্ষণ দেখব, যখন ফুটে উঠবো তখন কাঁকড়াগুলো আমি দেব। আগেই কাঁকড়াগুলো দিইনি, দিলেও কিছু হতো না, কিন্তু আমি দিইনি। তারপর আমি যখন একটু ফুটে উঠলো, কাঁকড়াগুলো ঢেলে দিলাম। কাঁকড়া ঢালার জন্য আমার কোনো টেনশান হলো না, কারণ কাঁকড়াগুলো তো ভাঙবে না। যাই হোক, মোটামুটি যখন ভালো করে একটু ঝোলটা ফুটে গেল, 10 থেকে 15 মিনিট, তারপর আমি উপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়া হয়ে গেলে তরকারিটা বুঝতে পারলাম যে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই হলো আমার সম্পূর্ণ লুকটা। সত্যি বলছি, খেতে হেভি টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবে।